আজকে যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লা। এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে সবাই মিলে লালবাগ কেল্লা যাব। তো লালবাগ কেল্লা যাওয়ার রাস্তার মধ্যে মোটামুটি এটা কোন জায়গা আমাকে বলবেন। সো যাই হোক, চলে আসছি সবাই মিলে, আমরা প্রায় 7 থেকে 8 জন মিলে হচ্ছে লালবাগ কেল্লায় গিয়েছিলাম। টিকিট কিনা শেষ, টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। তখন মেবি অফ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা ঢুকতেছি। সো কি করব জানি না। তো এই তো ঢুকে গেলাম। তো ঢোকার পর আমার কাছে মনে হইলো যে মানে পার্কে পার্কে ঢুকলাম এরকম মনে হইতেছে। যদিও লালবাগ কেল্লা হচ্ছে মোটামুটি আমাদের বাসা থেকে অনেকটাই দূর, বাট আমার কাছে মনে হয় যারা কাপল তাদের জন্য ঘুরতে যাওয়ার জন্য লালবাগ কেল্লাটা পারফেক্ট। কারণ এটা হচ্ছে যেহেতু একটা রাজার বাড়ি তো নাকি, তো এখানে অফকোর্স সব কিছু দেখার হচ্ছে মানে কি আছে আশেপাশে এগুলো হচ্ছে দেখার জন্য মানুষ গেছে। বাট আমি ভাবি নাই যে এত ভিড় হবে। সেই দিন কিন্তু হচ্ছে 16ই ডিসেম্বরের 2 দিন আগে, এটা হচ্ছে 14ই ডিসেম্বরের ভিডিও। তখন একজনের বাসায় আমাদের দাওয়াত ছিল, তো সেখান থেকে লালবাগ কেল্লাটা অনেক কাছে। তো যাওয়ার পর আমি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি এর আগেও আসছি, মানে খুব সিমিলার, অনেক বেশি কিছু আছে সেরকম নেই, বাট অনেক কিছু জানা যায় এখানে আসলে। তো এটা নাকি একটা সুইমিং পুল ছিল আমাকে একজন বলল, কিন্তু এখন এখানে কোনো পানি নাই। তারপরে একজন বলল যে এখানে অনেক ঝর্ণা টর্ণা ছিল, কিচ্ছুই এখন নাই। কিন্তু আমার মনে হয় এগুলো রাখা উচিত। এখানে অনেক সব থেকে বেশি মজার লাগছে যে অনেক ফরেনিয়ার মানুষ এখানে ছিল আর কি, এখানে আসছে। তো যাই হোক, এটার ভিতরে এই যে একটা গেট, ভাবলাম যে একটু গিয়ে দেখি কি অবস্থা। কিন্তু মানে ভিতরের থেকে বাহিরের যে এই যে এটা আমার কাছে বেশি ভালো লাগছে, বিশেষ করে কালারটা মনে হচ্ছে মাটির কোনো কিছু একটা। তো ঢোকার পর যেটা হলো, এটার ভিতরে অ্যাকচুয়ালি কিচ্ছুই নেই দেখার মতো। আর এই যে এখানে একটা সিঁড়ি দেখলাম, বাবা বলতেছিল আমাকে যে উঠো চলো দেখো, কিন্তু সিঁড়ি দেখে উঠার ইচ্ছা চলে গেছে। মানে এইরকম লম্বা, কিন্তু এটার মধ্যে তালা মারা ছিল। মানে যেখানে মেন আকর্ষণ সেটা তালা মারা ছিল নাকি এখন তালা মারাই থাকে, এটাই বললো। যাই হোক, তো তারপর এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে এই জিনিসটা দেখলাম, এটা মেবি বলল কারো কবর ছিল, আমি শিওর জানি না, আপনারা জানলে বলবেন যে এটা কি আসলে কারো কবর ছিল কি না। তো যাই হোক, বের হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে এখানে অনেক দূর থেকে যারা আসে, এটা হচ্ছে আমাদের কি বলবো ঐতিহ্য বা সাংস্কৃতিক যে বিষয়গুলো তারা দেখার জন্য বা পরিচিত হওয়ার জন্য, যে এখানে কীরকম ছিল কারা, মানে যাই হোক। বাট হ্যাঁ, অনেকে দেখলাম যে ফটোশ্যুট করতে আসছে। উইচ মানে উইচ ওয়ান বেস্ট কী বলতেছে আমি এসব, যাই হোক। কিন্তু আমি পিক তুলতে পারিনি ভালো মতো, কারণ আমার ফোন খুবই কম দামি। যাই হোক, তো নিচে নামলাম, মানে সব ঘুরে ফিরে না আমার কাছে একই লাগতেছে। মানে খুব একটা দেখার মতো আমি কিছুই দেখি নাই, সরি টু সে। মানে জাস্ট এই জায়গাটা একটু ভাল লাগছে। এখানে আবার অনেকের কাপল যারা, তারা আবার ওই যে দেয়ালের মধ্যে দেখেন যে নাম লিখতেছে প্লাস প্লাস দিয়ে। কি বলবো। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমি যেদিন গিয়েছিলাম, ওয়েদারের উপর আসলে কিছু নেই। আর হাঁটার জন্য, সবাই মিলে ঘোরার জন্য বেস্ট। আর এটা হচ্ছে একদম একটা খুব বড়, বিশাল বড় জায়গা, উপর থেকে বোঝা যাচ্ছে না। তো এই তো ভিডিও শেষ করে দিলাম, ঘুরলাম, আপনাদের দেখালাম। তো যাই হোক, সবাই খেলাধুলা করতেছিল, এত মানুষজন। এটা হচ্ছে এখানে উঠে একটু মানে পিক তুলছিলাম আমি আর বসছিলাম। যাই হোক, আর কি বলবো, দেখার মতো জাস্ট ঘাস দুবা, তারপরে হচ্ছে